আমরা খেয়াল করছি বিগত কিছুদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন কর্মস্থলে ফ্যাসিবাদের দোসরেরা মাথাচাড়া উঠে দিয়ে দাঁড়িয়েছে। তার ভিতরে অন্যতম হচ্ছে শাওন। এই শাওনকে আগে খুঁজে বের করুন, তার ব্যাকগ্রাউন্ড কি। এই শাওন মোটা অঙ্কের টাকা নিয়ে এই খুনি হাসিনার দোসরের পক্ষে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে থাকে এবং সে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। একই সাথে সে জুলাইকে কক্ষিগত করছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এইসব শাওন মাউন দেওয়ার টাইম নাই। যদি জুলাইকে কুক্ষিগত করে, শহীদ পরিবারকে অপমান করে, শহীদদেরকে অপমান করে যদি এই বাংলাদেশে আবারও যদি তারা তারা চেষ্টা করে, তাদের শুধু এইটাই বলে দিতে চাই, 24শে জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু তারা সকল বাহিনী নিয়ে মাঠে নেমেছিল, তাদের অস্তিত্ব কিন্তু আমরা রাখি নাই। কাজেই এই 2026 সালে এদের মতো নর্তকীদের এই জায়গা বাংলাদেশে হবে না। এদেরকে টাইনে চিরা একদম ফাড়া করে দিবে এই বাংলাদেশের জুলাই জনতারা। প্রিয় ভাইয়ের আমার, তার ভিতরে যুক্ত হয়েছে, আমি সাংবাদিকদেরকে সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় সাংবাদিক আনিসুর রহমান, তিনি একজন সাংবাদিক, তিনি তার জায়গা থেকে ন্যায় নীতি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, কিন্তু তিনি আওয়ামী লীগের প্রোডাক্ট। সে এখনো পর্যন্ত জুলাইকে নিয়ে কুক্ষিগত করে, অথচ জনাব তারেক রহমান কিছুদিন আগেই আইনমন্ত্রী সহ তাকে জামিন দেওয়া হয়েছে, আমরা খেয়াল করেছি। কি হইল? সে এখনো জুলাইয়ের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম কটাক্ষমূলক কথা বলছে, শহীদ পরিবারদেরকে ছোট করছে, আহতদেরকে বলছে নাটক করে আহত জুলাই যোদ্ধারা। কাজেই এই ধরনের বক্তব্য যদি আনিসুর রহমান সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি যদি প্রত্যাখ্যান না করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা জুলাই যোদ্ধা যারা আছি বা আমরা জুলাই যারা অংশগ্রহণ করেছিলাম, যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, তারা মিলে এই আনিসুর রহমানের জবাবটা ইনশাআল্লাহ এই আগস্টের আগে জুলাই ইনশাআল্লাহ দিয়ে দিব। আপনাদেরকে কথা দিয়ে গেলাম আজকে এখান থেকে। আমরা খেয়াল করেছি বিগত 17 বছর যারা ফ্যাসিস্টের পক্ষ নিয়েছিল কিন্তু ফ্যাসিস্টের বিভিন্ন সুবিধা নিতে পারে নাই বা কথা বলতে পারে নাই, এই নর্তকীগুলাই এখন বিভিন্ন সংগঠনের নামে, বিভিন্ন সামাজিক সংগঠনের নামে, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জুলাইকে কুক্ষিত করে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ওই বাইনচোদ, মুখের ভাষাটা খারাপ করতে হইতেছে, কেন করতে হইতেছে এটাও বলবো। একটা ব্যবসা পতিতালয় ছিল যে শান্তা ফারজানা, এই কুত্তার বাচ্চা এই গোষ্ঠী গতকালকে যেখানে 1400 শহীদদের রক্ত লাগানো জুলাই স্মৃতি সম্বেতে লিখা শহীদদের নাম, সেই স্মৃতিস্তম্ভতে প্রতীকীতে সে জুতা পেটা করেছে প্রকাশ্যে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। আপনি চিন্তা করেন আমাদের কতগুলো মা বাবার সন্তানকে হারিয়েছে, কতগুলো ভাই তাদের চোখ হারিয়েছে, কতগুলো বোন তাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়েছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই। এই ফারজানার মতো মহিলার এই জুলাইকে কুখ্যাত করার জন্য, আজকে এই দিন দেখার জন্য আমরা রাকিব ভাইকে আহ্বান জানাবো, যিনি জুলাইয়ে অন্যতম সৈনিক ছিলেন। আমরা হাসনাত আব্দুল্লাহকে আহ্বান জানাবো, আমরা সাদিক কায়েমকে আহ্বান জানাবো। জুলাই গণ অভ্যুত্থানে যতগুলো সৈনিক আছে সবাইকে আজকে আহ্বান জানাচ্ছি, এই ফারজানার ব্যবস্থা যদি আপনারা না করেন, আমরা ওরা টাইনা ছিঁড়ে একদম জুলাই রাখবো সেই শাহবাগের মুড়ে বলে দিলাম। তার কত বড় স্পর্ধায় সে একটা প্রতীকীর মধ্যে জুলাই স্তম্ভকে জুতা পেটা করছে। তাকে কেন এখনো পর্যন্ত বর্তমান প্রশাসন অ্যারেস্ট করে না? আমরা বলতে চাই তার কি এত ক্ষমতা, সে এত ক্ষমতা কোথা থেকে পায়? 48 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, আমার পাশে একজন শহীদের পিতা বসে আছে, সে তার সন্তানকে হারিয়েছে, সে জানে তার সন্তান হারানোর বেদনা কতটুকু। এই ধরনের ফারজানার মতো বাস্টার্ড ব্যবসা যারা নরেন্দ্র মোদীর বীর্য দিয়ে তৈরি, খুনি হাসিনার
দোসর এই বাইনচুদগুলার এই বাংলাদেশে তাড়াইতে হবে। এদের জন্য সর্বোচ্চ সর্বোচ্চ প্রতিহিত করতে রাস্তায় নামতে হবে। প্রিয় ভাইয়ের আমার, মানুষ অসংখ্য আছে। জুলাই যোদ্ধারা বলে ভাই ঘৃণা আসে ভাই, কই আমরা এই সবের দিকে তাকাই না ভাই। আরে ভাই ওরা যে বলে ওই যে শাওন যে বলছে জুলাই সিডিআই বলছে যে, আরে ভাই আমরা তো জুলাই সিডিআই তো ওদেরকে করে দিছি সেই জুলাই 24 গণ অভ্যুত্থানে। ওরা আমাদেরকে কি সিডিআই বলবে? ওইগুলা এদের কথা কানে নেওয়ার মতো কোনো সময় আমাদের নাই। কাজেই আমরা স্পষ্ট বলতে চাই, এই যে এরা যারা আছে, যাদের কটা নাম আপনাদেরকে বললাম, আগামী 48 ঘন্টা সময় বর্তমান সরকারে থাকা যারা আছে তাদেরকে দিলাম। এদের ভিতরে যদি এদেরকে অ্যারেস্ট না করে তাহলে আমরা ইনশাল্লাহ জুলাই গণ অভ্যুত্থানে যারা ছিলাম তারা আবার রাজপথে নামবো। মনে রাখছেন, জুলাই মাস আসলে কিন্তু আমাদের রক্ত টকবক করে। জুলাই আন্দোলন কিন্তু জেনজিরা শিখে গেছে কিভাবে জুলাই আন্দোলন করতে হয়। গত জুলাইয়ে আপনারা পেটুয়া বাহিনী দিয়েও আমাদেরকে ফেরাইতে পারেন নাই, ঠেকাইতে পারেন নাই। এইবারও কিন্তু পারবেন না বলে দিলাম। কাজেই একদম স্পষ্টভাবে বলে দিচ্ছি, এখানে কোনো কথা হইতো না। একদম ছিড়ালাম মুক্তি নোডারে, ছিড়া শাহবাগের মধ্যে জুলাই এলামু, হাতি ভাইয়ের বাসায় একদম সাওম ছিড়ালামু বলে দিলাম। কোনো কথা হইতো না। এনে কথা কেন হইব? ওরা আমাদের শহীদ পরিবার নিয়ে কলঙ্ক করব, কুক্ষিত করব, আর আমরা ঘরে হাতে চুরি করে বসে থাকবো নাকি মিয়া? আমরা এখনো বাইচে আছি যারা জুলাই আন্দোলনের সৈনিক, মৃত্যুর জন্য প্রস্তুত থাকি দৈনিক। প্রিয় ভাইয়ের আমার, আমরা রাষ্ট্র সংগ্রাম ফোরাম এসডিএফ আজকে ইনশাল্লাহ মামলা দিয়েছি। আপনাদের সামনে একটা পেপার হাজির করছি, যে পেপারে আমরা 3 জনের নামে মামলা দিয়েছি। আপনারা যদি বলেন সেটা পাঠ করতে পারি। বিষয় জুলাই স্মৃতিস্তম্ভ অবমাননা, জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য, সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত বক্তব্য পোস্টের বিষয়ে আপনার আইনগত সাহায্য চাচ্ছি। জনাব আসসালামু আলাইকুম। মানে আমরা 1400 শহীদ পরিবার ও 30,000 আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমাদের প্রথম আসামি হচ্ছে কে, মেহের আফরোজ শাওন, তার নামে আমরা আজকে মামলা দিয়েছি। আমাদের দ্বিতীয় আসামি হচ্ছে, কয়জনের নাম লিখছিলেন? আচ্ছা, আমাদের দ্বিতীয় আসামি হচ্ছে আপনার হচ্ছে শান্তা ফারজানা। আমাদের তৃতীয় আসামি হচ্ছে মাহিয়া মাহি। আমরা 3 জনকে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য রাষ্ট্র সংগ্রাম ফোরাম এসডিএফ তাদের নামে মামলা দিয়েছি। কেন মামলা দিয়েছি? জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপনারা দেখতে পাবেন বা দেখছেন সরকার কর্তৃক বিভিন্ন রকম কর্মসূচি আসছে, যেইখানে জুলাই স্তম্ভ সরকারিভাবে লুকাস্টার করা হয়, সেটাকে তারা প্রতীকী দিয়ে জোতাপেটা করেছে, অবমাননা করেছে। এবং তারা বলেছে শহীদ পরিবারে নাকি সদস্যরা শহীদ হয় না, এটা নাটক। মাহিয়া মাহি বলেছে আহতরা নাকি নাটক করেছে, এরা নিজেরা নাকি আহত হয়েছে। এই সকল বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা 3 জনের নামে মামলা দিয়েছি রাষ্ট্র সংগ্রাম ফোরাম এসডিএফ। আজকে 3 জুলাই 2026 সাল দুপুর 2টায় আমরা মামলা দিয়েছি 3 জনের নামে। প্রশাসন থেকে বলা হয়েছে অতি দ্রুত তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এবং আমরা বলেছি তাদেরকে যেন 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হয়। তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, ধন্যবাদ প্রিয় সাংবাদিক ও ভাই বোনেরা। আজকে এই বলে আমাদের সংবাদ সম্মেলন সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। দিনের পর দিন বিভিন্ন মন্ত্রীদের সাথে খুনি হাসিনা আমলের যে মন্ত্রীরা ছিল তাদের কাছে টাকা নিয়ে, মোটা অঙ্কের টাকা নিয়ে বিছানায় শুইতো, এটা আমরা জানি। ওর অসংখ্য ভিডিও আছে। এখন ওই গোষ্ঠীকে রাইছে ওর লিডাররা তো পালায় গেছে দিল্লিতে, যার কারণে ওর কোনো আয় রোজগার নাই। এখন ওই দিল্লির সেই তাবেদার এই বাইনচোদগুলা খুনি লীগের পেতার তারা মোদি বিল দিয়ে যারা তৈরি হয়েছে, ওরা বলছে যে তুমি এটা প্রতিবাদ করো, তোমার 5 লাখ টাকা দিব। তো মাহিয়া মাহির জন্য আমি একটা স্পেশাল ব্যবস্থা করছি, চিন্তা নাই। মাহিয়া মাহি, শান্তা ফারজানা এবং শাওন পারভেজের জন্য আমরা শাহবাগ মোড়ে এই পাশে এই সাইডে একটা রুম নিয়ে দিব। ওটার নাম হবে মাহিয়া মাহি, শান্তা ফারজানা এবং শাওন পারভেজ। এই রুমের নাম থাকবে আপ্যায়নের গেস্ট হাউস। আপ্যায়নের গেস্ট হাউস, যেহেতু তার নেতাকর্মীরা তাদের পালায় চলে গেছে, এখানে তারা থাকবে। তাদের টাকা পয়সার এখন খুব অভাব হয়েছে। এখানে আপনারা যারা আসতে চান এখানে ইনশাল্লাহ চলে আসবেন।
দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।